বাবা মা নিচে বসে খাচ্ছে আর তুমি উপরে বসে খাচ্ছ, এসবের মানে কি? মানে বাবা মা না চেয়ার টেবিলে বসে খাইতে পারে না। বাবা মাকে আমি কত বলছি, কিন্তু তারা সবসময় বলে কি, আরে উপরে বসে না মন খুলে খেতে পারি না, তাই ফ্লোরে বসে খাচ্ছে। বাবা উপরে বসে খেতে পারে না, আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম। তুমি তুমি খাচ্ছ কলা পাউরুটি, বাবার প্লেটে শুকনো খাবার একটা পরোটা মাত্র, মার প্লেটে একটা পরোটা, তাহলে তুমি মাকে কলা দাওনি কেন, বাবাকে দাওনি কেন? আরে আমি তো দিতেই চাইছি, এত খাবার কি আমার একার? আমি মার জন্য বাবার জন্যই খাবার রেডি করছি। কিন্তু কি বলতো, বাবা মা বলে কি এখন বয়স হয়েছে, এখন বেশি খাওয়া উচিত না, খাবার মেনটেন করে খাওয়া উচিত। এক প্রকার তারা তো ডায়েট করতেছে, কিন্তু আমি সবসময় তাদের ভালো মন্দ খাওয়ার জন্য প্রেশার দেই, তারাই উল্টে আমাকে বকা দেয়। বলেন তাই না? মানে বাবা মা ডায়েট করতেছে আর সেই ব্যাপারটা আমি আজকে জানলাম। কই বাবা মা কখনোই তো আমাকে কোনো কিছু বললো না যে তারা ডায়েট করতেছে বা এই ধরনের খাবার তাদের হজম হচ্ছে না, তাহলে আমি অন্য কোনো ব্যবস্থা করতাম। কি বাবা মা তোমরা তো কখনোই আমাকে বলোনি, তাহলে এইসবের মানে কি? কি আর আসলে হয়েছে কি বাবা, তোর বাবার শরীরটা খুব বেশি একটা ভালো যাইতেছে না, এই জন্য এই ভালো মন্দ খাওন সে খাইতে চায় নাই। আমরাই মানা করছি বৌমারে। বাবা আমি এখন ওই ভালো ভালো খাবার খাইতে পারি না, পেটে সয় না, তাই আর কি। আমি কোনো কিছুই বুঝতে পারছি না বাবা। আমাকে না এর আগে কখনো বলেছো, না কখনো এমন কিছু হয়েছে যেটার জন্য আমি জানতে পারবো। হঠাৎ করে আজকেই দেখতেছি তোমরা এই ধরনের খাবার খাচ্ছ, মানে আমার কেমন জানি ব্যাপারগুলোর মধ্যে সামথিং ইজ রং। তুমি না একটু বেশি টেনশন করতেছো, সব কিছু নিয়ে তোমার একটু বেশি বাড়াবাড়ি। কেন আমার উপরে ট্রাস্ট নাই? এই সংসারটা আমি কত সুন্দরভাবে দেখে শুনে রাখি, সাথে সাথে তোমার বাবা মার কত সেবা যত্ন আমি করি, কিন্তু তুমি সব সময় খোঁচাখুচি করো। শোনো, অফিস থেকে আসছো, যাও ফ্রেশ হও, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। দাঁড়ান আখামনি, অনেক নাটক হয়েছে, এবার আপনি নাটকটা বন্ধ করেন। ভাইজান আমি আপনারা সবটা খুলে কইতাছি, এই যে চাচার চাচি আছে না, সব সময় আখামনি একের পর এক অত্যাচার করেই যায়। ভাইজান জানেন চাচা তো অনেক অসুস্থ মানুষ, উনি ঠিক মতো উঠা বসাও করতে পারে না। এই আখামনি দিনে 100 বার করে চাচা জানে শুধু বাজারে যাইতে কয়। আর ওই যে চাচি যান, উনারে তো বসতেই দেয় না, যখনই একটু বসে তখন কি কয়, আমার পাটা টিপা দে, ঘরটা মুইসা দে, রান্না বান্না করে দে, কোনো সময় বসতে দেয় না। ওনাদের মুখের দিক তাকালে না আমার অনেক কষ্ট লাগে। ভাইজান এই সময় আমি আপনারে কদিন অনেক চেষ্টা করছি, যখনই ভাবলাম আপনার আমি কমু, তখনই আপামনি আমারে বলছিল যে আমি যদি আপনারে কয়া দিই তাহলে আমার জানে মেরা ফেলবো, আমার চাকরিতে রাখবো না। এই জন্য আমি আমার জানের ডর আমি কাউরে কিছু বলতে পারি না। কিন্তু ভাইজান আপনার কাছে আমার অনুরোধ রইল, আপনি চাচা চাচির এভাবে কষ্ট পাইতে দিয়েন না। তার মানে এতদিন ধরে আমার মা আমার বাবার সাথে এত কিছু হয়ে গেছে আর আমি কোনো কিছু চাই না। মাই কি বলতেছে ও, এসব কি, এসবের মানে কি? বুয়া যা বলতে সত্যি বলতেছে? আশ্চর্য, আমি তোমার ওয়াইফ, ঘরের স্ত্রী, তুমি আমার কথা বিশ্বাস না করে সামান্য 2 টাকা একটা চাকরানির কথা বিশ্বাস করতেছো? ও তো বানায় বানায় বলতেছে। কেন বলতেছে জানো? কারণ বিগত কিছুদিন ধরে বলতেছে ওর বেতন বাড়াই দিতে, ও করেই শুধু ঘরে 2-3টা কাজ, তার মধ্যে কেন বেতন বাড়াবো? এই জন্য আমি ওকে বকাবাজি করছি, তাই ও এই কাজটা করতেছে, বুঝতে পারছো? আর একটা মিথ্যা কথা বলবে না, একটা মিথ্যা কথা বলবে না। অনেক অনেক হয়েছে, অনেক নাটক করেছো তুমি আমার সাথে, আর কোনো নাটক তুমি আমার সাথে করবে না। তুমি কার সাথে এমন করেছো? হ্যাঁ, কার সাথে এমন করেছো? এটা আমার মা, আমার জন্ম দেয়নি মা, এটা আমার বাবা, ছোটবেলা থেকে কষ্ট করে লালন পালন করে বড় করছে, এসব দিন দেখার জন্য না। তুমি তুমি আমার মায়ের সাথে আমার বাবার সাথে এতটা খারাপ আচরণ করবে আমি আমি কখনো কল্পনা করিনি ভাই। ঠিক তোমার মতো মেয়ের প্রতি আমার ঘৃণা হচ্ছে। আমার বাবাকে আমার মাকে তুমি এতটা কষ্ট দিয়েছো, তাই তো বলি। হ্যাঁ, আমার মা ডায়েট করতেছে, আমার বাবা ডায়েট করতে, কোনোদিন আমাকে কোনো কিছু বললো না, আজকে হঠাৎ করে কেন? হ্যাঁ, কিসের জন্য? আরে আমার বাবা কত কষ্ট করছে আমার জন্য, রক্ত ঘাম পানি করছে, এই পর্যন্ত এমনি এমনি আসেনি।
বউ হিসাবে যদি তোমার অধিকার থাকে আমার প্রতি, এই সংসারের প্রতি আমার বাবা মার অধিকার আছে তার চেয়েও বেশি। কিন্তু তুমি যেটা করেছো সেটা আমার বাবা আমার ভাইয়ের সাথে অনেক অন্যায় করেছো। আমার কলিজা তারা, এই পৃথিবী একদিকে, আমার বাবা আমার মা একদিকে, তাদের সম্মান নিয়ে যদি কেউ এইভাবে চিনিমিনি খেলে আমি তাকে কখনোই ক্ষমা করবো না। তোমার মতো একটা মেয়ের সাথে অন্তত আমি আর একটা সেকেন্ড থাকবো না। আজকের মধ্যেই আমি তোমাকে ডিভোর্স দেবো। যে মেয়ে আমার বাবাকে, আমার মাকে সম্মান করতে পারে না, তার সাথে অন্তত আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। তুই এখনই আমার বাসা থেকে বেরিয়ে যাবি, যাও। দয়া করে আমাকে বের করে দিও না। আমি কোথায় যাব বলো? মা, বাবা, আমার ভুল হয়ে গেছে। আপনাদের সাথে আর কখনো আমি এরকম খারাপ আচরণ করব না। আমাকে মাফ করে দেন। আপনার ছেলেকে বুঝান আমাকে যেন ওই বাড়ি থেকে বের না করে দেয়। বৌমা, আমগই খোকা না যখন ছোট ছিল আমরা ওরে অনেক অনেক কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করছি। কত স্বপ্ন ছিল আমগো খোকা বড় হইব, ঘরে একটা বউ আনবো। আমাগো যখন বয়স হয়ে যাইব তখন আমগো এই ছেলের বউ আমগরে সেবা যত্ন করব। আমাগো নাতিপুতি নিয়ে আমরা খেলাধুলা করব, সময় কাটাবো। বৌমা গো, বৌমা, তোমার যখন আমগো মতো বয়স হইব, তুমি যখন শাশুড়ি হইবা তখন বুঝতে পারবা। এখন তো বুঝতেছো না, তোমার অল্প বয়স, তোমার কোনো দোষ না। কি গো, তাই না? এই এখন নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছিস কেন? বেরো, বেরো। বাবা, কেন তুই এই বোকামিটা করলি? কত বৌমার এই বাড়ির থেকে বাইর করে দিয়া কামড়ে কি তুই ভালো করলি? মা, আমি যা করছি একদম ঠিক কাজ করছি। আমি কোনো অন্যায় করিনি। আমি অনেক ভালো কাজ করছি মা। আমার গর্ব হচ্ছে আমার পিতা মাতাকে যারা সম্মান করতে পারবে না, যাদের জন্য আমি এই দুনিয়ায় আসছি, যাদের জন্য আমি আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে আছি, আর তাদেরকে কেউ অসম্মান করবে, তার সম্মান এই বাড়িতে একটা মুহূর্তের জন্য থাকবে না। সে কোনোভাবেই আমার সাথে কেন, আমার চারপাশের মধ্যেও সে থাকতে পারবে না। আমার পিতা মাতার সম্মান আমার কাছে সবচেয়ে বেশি দামি, হোক সে যে কেউ।